আমরা চলে এসেছি ফিনকফ গ্রুপ অফ কোম্পানিজের আরেকটা সাকসেসফুল স্টোরি নিয়ে আমাদের আরেকজন সাকসেসফুল কার অ্যাচিভারের সাথে, যার নাম হচ্ছে মনোজিৎ হাজরা স্যার। তো আমরা ওনার সাথে একটু কথা বলে ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের ব্যাপারে জেনে নেব যে ওনার সাকসেস স্টোরি কী আছে আর স্টোরির পেছনে রিজনস কী আছে। প্রথমত তো নমস্কার মনোজিৎ স্যার, আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করতে চাই, কিন্তু তার আগে কংগ্রাচুলেশনস কার অ্যাচিভমেন্টের জন্য। তো আমি কিছু প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনি যে এই সফলতার এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, এই সফলতার অনুভূতি যে আপনি যে অনুভূত করতে পারছেন, এই অনুভূতি কিভাবে আপনি প্রকাশ করতে চান? নমস্কার ম্যাম, মেনি মেনি থ্যাঙ্কস। এত সুন্দর কোশ্চেন আপনি আমাকে করলেন। অ্যাকচুয়ালি এই প্রশ্নটার উত্তর নিজের হার্ট থেকে আসে, ফিলিংস থেকে আসে, অনুভবটা ফিল করা যায়। আর এই অনুভব ফিল সত্যি একটা বড় ভাস্ট ব্যাপার, সেটা হয়তো এই কয়েক মুহূর্তের জন্য সেটা ক্রিয়েট করা সম্ভব নয়। তো এইটুকু বলতে পারি, সফলতা পেতে হলে আমাদেরকে অনেক মেহনতি করতে হবে এবং আমাদের যে সব রিজনগুলো সবাই কিছু না কিছু বলে গেছেন, আমি কিছু একটা উক্তির মাধ্যমে বলতে চাই। এ সাকসেসফুল পারসন হ্যাজ এ পেনফুল স্টোরি, আর এভরি পেনফুল স্টোরি হ্যাজ এ সাকসেসফুল এন্ডিং। এক্সেপ্ট পেন অ্যান্ড গেট রেডি ফর সাকসেস। একটা সাকসেস হতে গেলে তার ব্যাকে অপমান, খারাপ সময়, একাকিত্ব এবং সেলফ কনফিডেন্স থাকতে হবে। ইভেন আমি মনে করি আমার মতে যে একজন সাকসেসফুল মানুষ হতে হলে তার মধ্যে থাকতে হবে এই গুণগুলো থাকা আবশ্যক। এক নম্বর হচ্ছে কনফিডেন্স, কনসিস্টেন্সি, কনস্পিরেশন, কনসেপ্ট, কনসেন্ট্রেশন এবং ডিসিপ্লিন, কমিটমেন্ট। এই সবগুলো যার মধ্যে থাকবে তার পক্ষে সফলতা সহজভাবেই আসবে এবং সফলতা সময়ের সঙ্গে সম্পর্কিত। ইফ ইউ রেসপেক্ট ইউর টাইম নাও, দেন টাইম উইল রেসপেক্ট ইউর ফিউচার। তাই যদি সময় থাকতে সময়ের কাজ করতে পারি তাহলে আমাদের সাকসেস অনিবার্য। আমি সাকসেসফুলটাকে বা আমার এই সফলতাকে আমি সেই চোখে দেখেছি, যে চোখে আমি এই সময়টা মেনটেন করে এবং নিজের আত্মবিশ্বাসকে সুদৃঢ় করে আমি এই সাকসেসটা পেয়েছি। এবং আমি সবাইকে বলবো, এই সফলতা পাওয়ার জন্য শুধু কিছুই নয়, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স এবং তার সঙ্গে থাকতে হবে অদম্য জেদ। আমি এটা করবই, এই যদি মানসিকতা থাকে, সাকসেসফুল পাওয়াটা একদম ইজি এবং খুব সহজেই পাওয়া যায়। তো স্যার, ফিনকপে তো আপনি অনেক বেশি সাকসেস পেয়েছেন, অনেক সফলতা দেখেছেন, কিন্তু আমি আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করব আপনাকে যে আপনার ফিনকপে কাজ করে আপনার কীরকম লাগছে। ম্যাডাম, আমাকে আপনি যে সুন্দর কোশ্চেন করেছেন, সত্যি খুব কোশ্চেনটার মধ্যে অনেক যথার্থ, অনেক মর্মার্থ লুকিয়ে আছে। ফিনকপ গ্রুপ অফ কোম্পানি, এখানে এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ সিস্টেম অন এ সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। এই সিস্টেমটা হচ্ছে আমাদের ডিসেন্ট্রালাইজ সিস্টেম, কিন্তু আমরা কাজ করছি সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে। এখানে আমাদের কি হয়, টেকনোলজি, এডুকেশান সিস্টেমটাকে শিখিয়ে তাদেরকে সেলফ কনফিডেন্স এবং তাদের পার্সোনাল ডেভেলপমেন্ট করে তাদের সাকসেসফুল কেরিয়ার এবং হাই অ্যাম্বিশন এবং কোয়ালিটি লাইফস্টাইল এবং রেসপেক্ট জায়গায় নিয়ে যাওয়া হয়। এর জন্য আমাদের যে স্যার সবসময় আমাদের এই এডুকেশান নলেজটা নিতে হবে, তার সঙ্গে আমাদের থাকতে হবে কি সিস্টেম, টেকনোলজি। এই তিনটাকে পাথেয় করে যদি কেউ চলতে পারে, তার এই ফিনকপ ব্লকচেনে সে একটা বড় জায়গায় পৌঁছাবেই। তাই আমি বলবো যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিতে যারাই জয়েন হোক বা যারাই যুক্ত হোক বা আমরা যারা আছি, তারা এইভাবেই কিন্তু এডুকেশান, সিস্টেম, টেকনোলজিকে পাথেয় করে আমরা আজ অ্যাচিভ করেছি। আজ আমরা এই জায়গায় উপনীত হয়েছি। এবং এখানে শুধু তাই নয়, আমাদের স্যার মিস্টার তপন মজুমদার স্যার সবসময় একটা কথা বলেন যে এই গ্রুপ অফ কোম্পানি হচ্ছে আমাদের এটা ফ্যামিলি। এই ফ্যামিলিতে তার সুখ, দুঃখ, হাসি, কান্না সবার মধ্যে থাকবে। সেগুলোকে প্রত্যেকের মধ্যে আমরা কি করব, সেগুলো শেয়ার করব। নিজেদের মধ্যে তার দুঃখ, এর সুখ সবার মধ্যে আমরা ভাগ করে নেব।
এটা একটা ফ্যামিলি। এই ফ্যামিলি যেমন গার্জেন যেমন তার ফ্যামিলির মধ্যে কারো প্রবলেম হলে গার্জেন সলভ করে এবং সেটাকে সবসময় শেয়ার করে নেয়, তেমনি আমাদের তপন মজুমদার স্যার আমাদেরকে এটা শিখিয়েছেন সবার পাশে দাঁড়ানো, পাশে থাকা এবং কি না তাদেরকে কী করতে হবে, আমাদের হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে হবে। আমাদের যত অবহেলিত, নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত যারা আছেন, যারা এখনও পিছিয়ে পড়া মানুষ আমাদের আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে, তাদেরকে তারা যদি আমাদের যুক্ত হয় এই গ্রুপ অফ কোম্পানিতে, তাদেরকে আমরা তাদের এডুকেশন সিস্টেম টেকনোলজির মাধ্যমে তাদেরকে আমরা কি ফিনান্সিয়াল ফ্রিডম দিয়ে তাদেরকে আমরা একটা ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করিয়ে একটা বড় জায়গায় আমরা নিতে পারবো। এটাই আমাদের হচ্ছে মূল মন্ত্র, এটা এগিয়ে যাওয়ার মন্ত্র। অনেক ভালো লাগলো আপনার এই সাকসেসফুল, এই সফলতার গল্প শুনে, এই কাহিনী শুনে, এই স্টোরি শুনে। কিন্তু আমি জাস্ট আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে এতদিনে আপনি যে সফলতা পেয়েছেন সেটা তো হয়ে গেল আপনার অতীত, কিন্তু আপনার ভবিষ্যৎ নিয়ে এই কোম্পানির সাথে কি পরিকল্পনা আছে সেটা আপনি আমাদের জানান। ম্যাম সুন্দর একটা প্রশ্ন আমার দিকে ছুড়ে দিয়েছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে। ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিতে যারাই যুক্ত হবেন তাদের ভবিষ্যৎ 100% নয়, 200% সিকিউর। কারণ এখানে আমরা আমাদের চিন্তা ভাবনা, আমাদের প্ল্যানিং, থিঙ্কিং এবং গোল সেটিং, এই তিনটাকে পাথেয় করে আমরা প্রত্যেকটা আমাদের অ্যাসোসিয়েট মেম্বারদেরকে সবসময় তাদেরকে কিভাবে আমরা গাইড করে তাদেরকে আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারি, এবং আমাদের যারা অ্যাসোসিয়েট মেম্বাররা রয়েছেন সবাইকে নিয়ে আমরা আরও বড় জায়গায়, বড় প্ল্যাটফর্মে যাব এবং ইন্ডিয়া কেন, ইন্ডিয়ার বাইরেও রাজ করব, সেই চিন্তাভাবনা আমাদেরকে রাখতে হবে। আগামী দিনে যেসব প্রজেক্ট আমাদের কাছে এসে গেছে এবং আপকামিং আসছে, অভাবনীয়, অকল্পনীয়, অনির্বাচনীয়, এই জিনিসগুলো, এই প্রজেক্টগুলোকে আমরা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সবাই দেখবেন সকাল থেকে রাত অবধি আমরা যাই কর্ম করি সবই হবে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানির প্রোডাক্ট। সেই প্রোডাক্টের মাধ্যমে আমরা সবাইয়ের মধ্যে সেটা ছড়িয়ে দিতে চাই, সবাইকে জানাতে চাই আমাদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বল। আমাদের কোম্পানি সবার সাথে, সবার পাশে। আবার সেই কথা বলি যে আমরা আমাদের ফিনকর্প ব্লকচেন ইন্ডিয়ার চিন্তাভাবনা যে যারা অবহেলিত, নিপীড়িত, শোষিত যারা আছেন তাদেরকে যুক্ত করে তাদের ফিনান্সিয়াল ফ্রিডম, তাদের অ্যাম্বিশন, হাই অ্যাম্বিশন, এবং তাদেরকে আমরা কি করব, একটা সুন্দর পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে গাইড করে সুন্দর কিভাবে তাদের একটা নতুন একটা জায়গায় পায় এবং একটা রেসপেক্ট জায়গায় থাকে, তার ফ্যামিলির সঙ্গে সে সুন্দরভাবে থাকতে পারে, তার জন্য সবসময় পরিকর আমাদের এই ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি। এর জন্য মিস্টার তপন মজুমদার স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ, প্রণাম জানাই সবসময় উনি আমাদের পাশে থাকার জন্য, এবং উনি আরও বড় কোম্পানিটাকে বড় করে নিয়ে যাক। শুধু বলবো শুধু ভারত নয়, ভারতের বাইরেও আমরা যেন এই গ্রুপ অফ কোম্পানিটাকে ছড়িয়ে দিতে পারি। এবং এখানে আমাদের আরেকটা কথা আছে, ভারত সবাই আমরা শ্রেষ্ঠ আসন নেব, এই চিন্তা ভাবনাকে আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে আমাদের এই যে গ্রুপ অফ কোম্পানি আমরা যেন সবাইয়ের মধ্যে সবাইকে সাথে করে যেন এগাতে পারি। আগামী দিন যেন সবাইয়ের মুখে মুখে থাকে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি এমন একটা কোম্পানি, যে কোম্পানিতে মানুষ এখানে তার সে মনের সব কথা সে খুলে বলতে পারে, যার কিছু যত সব প্রবলেম সে এখান থেকে সলভ করতে পারে, যেগুলো তার অসম্পূর্ণ সেগুলোকে সে সম্পূর্ণ করতে পারে। সবই সম্ভব আমাদের গ্রুপ অফ কোম্পানি থেকে যারা অ্যাসোসিয়েট মেম্বার যারা জুড়ে রয়েছেন তাদের সব কিছু সম্ভব হবে আমাদের যদি চিন্তা ভাবনা, থিঙ্কিং, প্ল্যানিং এবং গোল সেটিং থাকে। তাই ম্যাডাম আপনাকে সর্বোপরি শেষ কথা বলতে চাই যে আমাদের ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি একটা বড় জায়গা নেবে, এবং এই আশা নিয়েই আমি এই বার্তা দিতে চাই বা জানাতে চাই আমাদের কোম্পানি গ্রুপ অফ কোম্পানি একটা বড় জায়গা নেবেই। ধন্যবাদ স্যার, আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, আপনি খুব ইন্সপায়ারিং কথা বললেন, আর আমি আপনার সাথে কথা বলে বুঝতে পেরেছি যে আপনি কতটা বেশি সিরিয়াস, খালি নিজের সফলতা না পুরো কোম্পানির সফলতা নিয়ে। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাম, আপনার সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। আপনিও আমাকে যে প্রশ্ন করলেন তার হয়তো যথাযথ উত্তর আমি দিলাম। তো আপনার সঙ্গে কথা বললে আমি আরেকবার আপনাকে মেনি থ্যাঙ্কস, নমস্কার,
জয় ফিনকপ বলে শেষ করি। এরকমই আমাদের আরও কয়েকটা কার অ্যাচিভার্স আছে যাদের সাকসেস স্টোরি আমরা শুনবো কিন্তু নেক্সট এপিসোডসে।